ফুটবল মাঠে তার বিচরণ ছিল যেন একরাশ দমকা হওয়া। বাঁকা পা নিয়েও তার ড্রিবলিং প্রতিপক্ষকে মন্ত্রমুগ্ধ করে রাখত। তিনি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ম্যানুয়েল ফ্রান্সিসকো দস সান্তোস, যিনি বিশ্বজুড়ে গারিনচা নামে পরিচিত। গারিনচা, যার অর্থ ছোট পাখি, মাঠে এবং মাঠের বাইরে ছিলেন এক বর্ণময় চরিত্র। তার জীবন যেমন ছিল সাফল্যের স্বর্ণালী অধ্যায়, তেমনি ছিল মজার সব ঘটনা, যা তাকে সাধারণের কাছেও আরও বেশি কাছের করে তুলেছিল। গারিনচা জন্মগতভাবে একটি পা অন্যটির চেয়ে 6 সেন্টিমিটার ছোট ছিল এবং তার দুটি পায়েই ভিতরের দিকে বাঁকানো ছিল। ডাক্তাররা বলে দিয়েছিলেন এই ছেলে কোনোদিন ফুটবল খেলতে পারবে না। কিন্তু সেই ছেলেটি একদিন ফুটবল বিশ্বকে শাসন করেছেন তার পায়ের জাদুতে। 1958 সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পেলে ও গারিনচার একসাথে অভিষেক হয়। এই জুটি মাঠে থাকা অবস্থায় ব্রাজিল কখনো কোনো ম্যাচ হারেনি। সেবার সুইডেনকে হারিয়ে ব্রাজিলের প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপ জয়ের পর গারিনচা প্রতিক্রিয়া ছিল তার সরলতার এক দারুণ উদাহরণ। সতীর্থরা যখন বাদভাঙ্গা উল্লাসে মত্ত, গারিনচা তখন অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, এই টুর্নামেন্টটা কেমন অদ্ভুত, ফাইনালের পরেও কি দ্বিতীয় লেগের খেলা নেই? তার কাছে ফুটবল ছিল নিছক এক আনন্দের খেলা। জটিল সব নিয়মকানুনের দ্বার তিনি দাঁড়তেন না। খেলার মাঠে তার কৌতুকপ্রিয়তার উদাহরণ হয়ে আসে একটি ঘটনা। একবার বুটাফুকুর হয়ে খেলার সময় তিনি প্রতিপক্ষের 4 জন খেলোয়াড় ও গোলকিপারকে কাটিয়ে গোল পোস্টের সামনে দাঁড়িয়ে যান। সবাই যখন ভাবছে তিনি গোল করবেন, তখন তিনি অবাক করে দিয়ে অপেক্ষা করতে থাকেন। একজন ডিফেন্ডার দৌড়ে এলে তিনি তাকেও একবার ড্রিবলিং করে কাটিয়ে তারপর গোল দেন। তার কাছে গোল করার চেয়ে প্রতিপক্ষকে বোকা বানানোর আনন্দ ছিল বেশি। এই ঘটনাটি তার খেলার দর্শককে ফুটিয়ে তোলে, যেখানে শৈল্পিক ড্রিবলিংই ছিল মুখ্য। গারিনচার জীবন ছিল খোলা বইয়ের মতো, যেখানে আনন্দ, বেদনা, কোনো লুকোচুরি ছিল না। তার শৈশব কেটেছে প্রচণ্ড দারিদ্র, কিন্তু মাঠের খেলায় তিনি ছিলেন যোদ্ধা। তিনি ক্লাব বুটাফুকুর হয়ে 581 ম্যাচে 232টি গোল করেছেন এবং দলটির ইতিহাসের প্রতীকে পরিণত হয়েছেন। 1962 বিশ্বকাপে পেলে ইনজুরিতে পড়লে গারিনচা এক নৈপুণ্য ব্রাজিলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনে দেন। সেবার তিনি গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটোই জেতেন। মাঠের বাইরে তার জীবন ছিল অনিয়ন্ত্রিত এবং নানা বিতর্কে ভরা, কিন্তু ব্রাজিলের সাধারণ মানুষ তাকে ভালোবেসেছিল। তার সরলতা এবং অবিশ্বাস্য ফুটবল প্রতিভার জন্য গারিনচার জীবনকে বর্ণনা করা হয় আনন্দের দূত হিসেবে। তিনি মাঠে নামতেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তার পায়ের বাঁকা যেমন ডিফেন্ডারে ছিটকে পড়ত, তেমনি তার সরল কথায় ফুটে উঠত এক শিশুর সারল্য। গারিনচা ব্রাজিলের ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ, যিনি শুধু শিরোপা জেতেননি, মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিলেন তার অকৃত্রিম ভালোবাসা, তার পায়ের জাদুতে। তার জীবন কাহিনী ফুটবল প্রেমীদের জন্য এক দীর্ঘশ্বাসের গল্প।